হ্যালো ফ্রেন্ডস, মোস্ট ড্রিম কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মিনি মাছের রেসিপি। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। দেখো, এখানে আমি মিনি মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। দেখো, এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো, তেলটি গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তেলে ছেড়ে দেব। দেখো, আমি মাছগুলো তেলে দিয়ে দিয়েছি। এই মাছগুলো ভাজা হয়ে গেলে বাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলো তুলে নেব। দেখো, আমি সব মাছগুলো ভেজে নিয়েছি। এবার মাছ ভাজার তেলে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে ভালো করে আমি এখন ভেজে নেব। দেখো, আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। দেখো, আলুগুলোকে আমি একটা বাটিতে তুলে নিয়েছি। দেখো, রান্নাটা করার জন্য এবার আমি এই তেলে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। দেখো, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফোড়ন। এবার ফোড়নে দিয়ে দিব গোটা সাদা জিরে। গোটা জিরে আর কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আমি একসাথে বেটে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো, আমি এইভাবে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিব টমেটো বাটা। এবার এটাকেও আমি ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে কষিয়ে নেব। এই মিনি মাছটাকে ভেদা মাছও বলা হয়। দেখো, মশলাটাকে আমি এইভাবে কষিয়ে নিব। মশলাটাকে আমি মাঝে মাঝে নাড়াচাড়া করে নিব, কারণ যাতে মশলাটা তলে লেগে না যায়। দেখো, মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এবার আমি দিয়ে দিব স্বাদ মতো নুন। দেখো, আমি নুনও দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নুন আর হলুদটাকে মশলার সাথে মিক্স করে নেব। দেখো, আমি মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, এবার আমি মশলাটাকে আরেকটু কষতে দেব।
এবার আমি দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। এবার আলুগুলোকেও আমি মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো এইভাবে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে মশলার সাথে আর একটু কষতে দেব। এবার আমি দিয়ে দিব জিরের গুঁড়ো। দেখো আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি জিরের গুঁড়োটা মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে আর একটু ভেজে নেব। দেখো আমি এইভাবে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে সামান্য ভেজে নিচ্ছি। দেখো মশলাটা একদম কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলের পরিমাণটা আমি একটু বেশি দিলাম, কারণ আমি ঝোল করব, তার জন্য আমি জলের পরিমাণটা বেশি দিয়ে দিলাম। ঝোলটাকে এবার আমি ভালো করে ফুটতে দেব, তারপর আমি মাছগুলো দিয়ে দিব। দেখো ঝোলগুলো ভালো করে ফুটে গেছে, এবার আমি দিয়ে দিব মাছগুলো। দেখো আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি ঝোলটাকে ভালো মতো জাল হতে দেব, যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখো ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, আর শুকাবো না, কারণ আমি ঝোলটাকে একটু পাতলা রাখবো। এবার আমি ধনেপাতা দিয়ে ঝোলটাকে নামিয়ে নিব। দেখো আমার ঝোলটা হয়ে গেছে, আর ধনেপাতাও দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। দেখো আমি ঝোলটাকে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। তোমরা রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানিও। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে বন্ধুরা আজকে এতটুকুই, আমি আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।